1 ঘন্টায় মিজান ভাইয়ে 1 লাখ ভোট পাইছে। আওয়ামী লীগ ক্ষমতার থাকার পরেও আমরা সেন্টার পাস করি মিজান সাহেব। মিজান ভাই উর্দে আমরা এই এলাকা তার পাইছি না। তৃণমূল যাকে বালা পায় তিনি মিজানুর রহমান চৌধুরী। অত্যন্ত হাওর অঞ্চলের বুক চিরে দাঁড়িয়ে যে জনসমুদ্র তা কোনো উৎসবের নয়, তা এক মনোনয়ন বঞ্চিত নেতার প্রতি মানুষের নিখাদ ভালোবাসা ও আবেগের বহিঃপ্রকাশ। বলছি, সুনামগঞ্জ 5 আসন থেকে বিএনপি প্রাথমিক মনোনয়ন না পাওয়া, ছাত্রজীবন থেকে রাজপথে বিএনপির রাজনীতি করা ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর কথা। আমি মিজান চৌধুরী স্যারের কি ভোট দিব। সে যদি মনোনয়ন না পায় তখন কি করবে? আমরা কেন্দ্রে যাইতাম না স্যার। আমরা বাচ্চা কাচ্চার শাসনও তাই নেন, ওখানে গরিব মানুষ লেখাপড়া করাইতাম পারি না, খাতা দিতাম পারি না, বই দিতাম পারি না, তাই নেই এটা সাহায্য আমরা দেওয়া হই। আমাদের অঞ্চলে তাই যে কোনো কষ্ট পাইলে মানুষে দৌড় দিয়ে আইলে আমরা সবাই ফাই তাই যে দুঃখে দুঃখে তাই তো এখন আমরা খাসে আছে, খাসের মানুষ মিজান স্যার আমরা বুঝি না। মিজান ভাই যে মানুষ মনের আবেগ, দক্ষতা, যোগ্যতা সব তার মিজান ভাই। মিজান ভাই উর্দে আমরা এই এলাকা তার পাইছি না। এই বন্যার সময় আমরা এই খালিপুর থাকি পরগনা বাজার অন্তত তাই বেরিবান দিয়ে দিচ্ছি। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাতক দোয়ারা বাজারের সাধারণ মানুষ ভয় ও নির্যাতনের মুখে আওয়ামী লীগের দমনপীড়নের মধ্যেও মাত্র 1 ঘন্টা ভোট দেওয়ার সুযোগ পেয়েছিল। সেই অল্প সময়ের মধ্যেই বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান চৌধুরী পেয়েছিলেন প্রায় লক্ষাধিক ভোট, যা প্রমাণ করে জনগণের হৃদয়ে তার অবস্থান কতটা গভীর ও দৃঢ়। আর এত জনপ্রিয়, পরীক্ষিত, ত্যাগী একজন নেতাকে এবার প্রাথমিক মনোনয়ন দেয়নি বিএনপি। এ যেন সাধারণ মানুষের আবেগ ও প্রত্যাশার উপর এক নির্মম আঘাত। 18 সালে নির্বাচন করছে, 1 ঘন্টায় মিজান ভাইয়ে 1 লাখ ভোট পাইছে। আওয়ামী লীগ ক্ষমতার থাকার পরেও আমরা সেন্টার পাস করি মিজান সাহেব। মিজান সাহেব চিনে সবাই। মিজান সাহেব যে কোনো সমস্যা হইলে বরখা বরক সাধক দ্বারা যে কোনো কারণ হইলেও মিজান সাহেব যায় আগে দৌড়িয়া, কোনো কিছু দিতেও পারে কারণ না সে সামনে গিয়ে খারাপ হয়। এমপি না থাকলেও তাই আমার সাথে সবসময় যোগাযোগ রাখছে। যাকে মনোনয়ন দিয়েছে উনি কি আসছে? আরে ওখানেই আসে না, কোনো সময় আগেই পাইছি না, ওখানে পাই না। মিলনটা আমরা চাই না, মিজান ভাইরা চাই। সুনামগঞ্জ 5 আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য কলিমুদ্দিন আহমেদ মিলন। কিন্তু এই ঘোষণার পর থেকেই হাওর অঞ্চলে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে বিভ্রান্তি ও ক্ষোভের সুর। স্থানীয়দের অভিযোগ, অতীতে সংসদ সদস্য থাকাকালীন তিনি হাওরের অবহেলিত জনগণের উন্নয়নে দৃশ্যমান কোনো কাজ করেননি এবং গত 17 বছর স্থানীয় রাজনীতিতে তিনি সক্রিয় ছিলেন না। তাই না রটা খাইছে, খাইয়া তৈছেন আমরা খার দিত, বস্ক ভাতা দিত, তাদের দ্বারা আমরা টেহা অহন আমরা পাই, আমরা বস্ক ভাতা তাই দিচ্ছে না। মিলন হিসাবে আমরা মসজিদের টেকা মাগি দেখাইছো, বাসা থাকা যায় না, কয় টাকা ডাকা যায় কি, 100 টাকা যায় কি, উনি ইলেকশন আইছে ওনে বেটা খারাপ হয়েছে। মিলন সাহেব আমরা ভোট দিতাম সব, আমরা মিলন জানে কার্ড ভাই আমরা দিম। মিলনে কাম হলে টেকাই আমরা রাস্তা করে না, কিন্তু কুচ করে না, খিচ্ছে করে না। মিলন ভাই হয়ে গেছে আর 2বার 3বার অনেক কাজ আছে, অনেক কাজ রয়ে গেছে। আমরা কোনো কিছু গেলে হবে হচ্ছে, কিন্তু কিচ্ছু হয় নাই। করোনা মহামারীর দুর্দিনে মিজানুর রহমান 25,000 পরিবারকে খাদ্য সহায়তা দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন। 2022 সালের স্মরণকালের ভয়াবহ বন্যায়ও তিনি থেমে থাকেননি। 35,000-এর বেশি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে পৌঁছে দিয়েছেন খাদ্য সামগ্রী। গত 16 বছর ধরে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীর সঙ্গে রাজপথে থেকে লড়াই করেছেন। হামলা, মামলা, নির্যাতন ও গ্রেপ্তারের শিকার নেতাকর্মীদের পাশ থেকে দিয়েছেন সর্বাত্মক সহায়তা ও সাহস। বড় বন্যা গেছে, যে করোনা গেছে, তাই আমরা সাহায্য করছে। আমরা তো আন্দোলন সেই জেনে তাই তো আমরা সহযোগিতা করেন বা আমরা তানে চাই, সানচার আমরা কেউ চাই না। বন্যার সময় আমার গরু বিটা ব্যস্ত আছিল, ফানি চালের লগে ফানি আছিল, আমরা মিজান ভাইয়া ইয়া দেখাশোনা করছেন, শেখা পয়সা চাউলে সকলটা দিছে। এই অঞ্চলের মানুষের মুখে এখন একটাই প্রশ্ন, যার পাশে দাঁড়িয়ে আছে বিপুল জনসমর্থন, যার জনপ্রিয়তায় মুখর চারদিক, সেই মানুষটিকে বিএনপি কি কারণে মনোনয়ন দিল না? আমরা কেউ সন্ত্রাস করব না, আমরা কেউ চাঁদাবাজি করব না। সাধারণ মানুষের হৃদয়ে যিনি আশার প্রতীক, আস্থার নাম, তাকে উপেক্ষা করা কি সত্যি দলের জন্য কল্যাণকর? এই প্রশ্নই আজ জ্বলছে হাওরবাসীর অনুভূতিতে, তৈরি করছে ক্ষোভ আর হতাশার নীরব ঢেউ। তৃণমূল যাকে বালা পায় তিনি মিজানুর রহমান চৌধুরী। যে সময়ে আওয়ামী লীগ ছাড়া আর কোনো দলের প্রার্থী জয়লাভ করার কোনো উপায় ছিল না, সেই সময় মিজানুর রহমান চৌধুরী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। শুধুমাত্র মিজান চৌধুরী যে রাজনৈতিকভাবে জনপ্রিয় সেটা না, যে কোনো দুর্যোগে মানুষের দ্বারপ্রান্তে এমনভাবে গিয়েছিলেন, সাধারণ মানুষ, মহিলা, পুরুষ সবাই ওনাকে
আন্তরিকভাবে গ্রহণ করেছে। যদি ছাতক দ্বারা এই মনোনয়নটা পুনর্বিবেচনা করে এবং মিজান চৌধুরীর হাতে যদি এই ধানের শীষ দেওয়া হয়, তাহলে আমরা ছাতক দ্বারার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে এই ধানের শীষকে বিজয়ী করতে পারবো। মিজানুর রহমান চৌধুরী শুধু একজন নেতা নন, তিনি এই জনপদের মানুষের আশা ভরসা আন্দোলনের জীবন্ত প্রতিচ্ছবি। তাই এখনও সাধারণ মানুষ দৃঢ় প্রত্যাশায় অপেক্ষা করছে বিএনপি সুনামগঞ্জ 5 আসন থেকে চূড়ান্ত মনোনয়ন তার হাতেই তুলে দিবে। সাইফুল ইসলাম, ভয়েস বাংলা, সুনামগঞ্জ।